যারা হিপোক্রেট, এবং আমি আজকেও দেখছিলাম যে আগে সবাই আওয়ামী লীগ ছিল, এখন কেউ আওয়ামী লীগ না। মানে দ্যাটস সো ফানি যে এই হিপোক্রেসিটা বাদ দিয়ে আপনি যেটা বিশ্বাস করেন আপনি সেটা বলেন, বা আপনি যদি দেশের জন্য কিছু করতে চান সেটা করেন, কিন্তু আমার একটা পাওয়ার লাগবেই সেই কারণে আমি রাজনীতি করব, এইগুলো যদি শিল্পীরা করে সেটা খুব দুঃখজনক। কিন্তু আপনি যদি এমনিভাবে চিন্তা করেন, মনে করেন আপনি একটা জার্নালিস্ট, বাট তার আগেও আপনি, হ্যাঁ অবশ্যই আপনি নিরপেক্ষভাবে লিখবেন, কিন্তু আপনি একজন মানুষ হিসাবে, একজন বাংলাদেশি হিসাবে তো আপনি চিন্তা করতেই পারেন, আপনার একটা রাজনৈতিক মতামত থাকতেই পারে, কিন্তু ওইটা যদি আপনার ফেম ব্যবহার করে পাওয়ার নেয়ার জন্য হয় সেটা খুব দুঃখজনক। এটা তো আগেও ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও করেছে অনেকে, এখন যখন ক্ষমতা চেঞ্জ হয়েছে তখনও করছে, এবং এরপর যখন ক্ষমতা আরেকবার হস্তান্তর হবে তখন আবার করবে। যুগে যুগে সুবিধাবাদী মানুষ থাকবে, এবং এই সুবিধাবাদী মানুষ আশেপাশেই থাকবে, এখানে আপনি কিছু করতে পারবেন না। ওইটা নষ্ট তো অনেক কিছুই হচ্ছে, আমাদের প্ল্যাটফর্মটা বলেন, আমরা শিল্পীদের মান ক্ষুণ্ণ করা বলেন, অনেক কিছুই নষ্ট হচ্ছে। এবং যেইভাবে এই মিটফোর্টে যে ঘটনাটা দেখলাম, এখন তার মানুষের পর্যায়ে নাই, তো ওখানে তো এই রাজনৈতিকের এই ব্যাপারগুলো খুব ছোট, আমি আর কি বলবো। দেখেন, একটা মানুষ তো শিল্পী, তার আগে সে একজন মানুষ, তার দেশ নিয়ে একটা চিন্তাভাবনা থাকতেই পারে। সো অনেকেই বলে যে শিল্পীর রাজনীতি করা উচিত না, কিন্তু শিল্পীও তো একজন মানুষ, তার তো দেশ নিয়ে চিন্তা করা তার 100% অধিকার আছে, তার একটা মতামত দেওয়ারও 100% অধিকার আছে। তো এটার আমি খারাপের কিছু দেখি না। কিন্তু আমরা যখন এফআইআর যখন আমরা দেখি, বা আমাদের তো আইনজীবী, তাই না, তারপর আমরা 302-এর মামলাগুলো যখন আমরা হ্যান্ডেল করি, যেইভাবে এক একজন মানুষ মারতে পারে কল্পনার বাইরে। বাট এইটা হয়তো বা চোখে চলে আসছে, ভিডিওতে চলে আসছে বলে এইটা আপনাদের টনক নড়ছে। আমরা যখন পড়ি, মানে কিভাবে যে মানুষ যে কত নৃশংসভাবে হত্যা করতে পারে, কত খারাপ হতে পারে, এটা আমরা যখন এক একটা সুরতহাল রিপোর্ট দেখি বা এফআইআর পড়ি, আমরা তখন পুরাটাই পড়ি, মানে মাঝে মাঝে, হ্যাঁ, মানে আমরা যখন ডকুমেন্টসগুলো দেখি তখন গা শিউরে ওঠে। আর এটা তো দেখা, মানে চোখে হয় না, চোখে অনেক কিছু যখন আপনি দেখছেন তখন নেওয়া যায় না, আমরা তো মানুষ। তো বাট হ্যাঁ, আপনি যদি বলেন, আমি হয়তো বা ওইগুলো ডকুমেন্টসে দেখছি, বাট এরকমভাবে ভিডিওতে প্রথম দেখলাম, বিশেষ করে ছোটো বাচ্চাটা, আমি ভিডিওটা শেয়ার করছি, বাচ্চাটা বললো আমরা এতিম হয়ে গেলাম, আমার বাবাকে যেভাবে ইয়ে করলো। মানে চিন্তা করেন, আপনি একটা বাচ্চাকে কত কষ্ট করে মানুষ করে, সেই বাচ্চাটাই হয়তো বা 30, 32, 35, 40 হয়, তাই না? কেউ তো আর একবার এসে 40 বছর বয়সে এসে ব্যবসা করে না। এবং যে মারছে সে হয়তো বা কোনো রাজনৈতিক দল বা কোনো কিছু করলেও সেও কিন্তু বাচ্চা ছিল, তারও বাচ্চা আছে। কিভাবে এই মানুষগুলো হত্যার এগুলো আসে, আমি তো ওই অ্যাম্বিয়েন্সে হয়তো মানুষ হয়েছে, আমি জানি না। আর শুধুমাত্র রাজনৈতিকভাবে না, একেবারেই না। আমার মনে হয় যে আমরা কিন্তু এটা অবশ্যই বলবো, এখন আমাদের আইনের, মানে আমরা যদি আইনের যে শাসন ব্যবস্থা যেটা বলি, যে আগে কিছু হলেই মানুষ চিন্তা করতো যে কি একটা অবস্থা, এটা একেবারেই ঠিক নাই। রাস্তায় চলতে গেলে ভয় লাগে। ওই যে তারপর গতকালকে দেখছেন, ওই যে স্যান্ডেল খুলে নিয়ে গেছে, কাপড় খুলে নিয়ে গেছে ছিনতাই করার সময় মোহাম্মদপুরে। তো এগুলো তো অহরহ হচ্ছে। তো এগুলো তো আমার মনে হয় যেই আসুক না কেন সরকারে, মানে